বর্তমান মেয়র শিলিগুড়ির আমার তো মনে হচ্ছে তার কাজকর্মে মোহাম্মদ বিন তুগলকও লজ্জা পেয়ে যাবে। হঠাৎ করে আমি শুনলাম SF রোড চওড়া হবে। দেখুন, শহরের উন্নয়ন হলে সেটা সবাই চান, আমি তো বিশেষ করে চাই। শহরের উন্নয়ন নিয়ে বিরোধ নয়, বিরোধ হচ্ছে যেভাবে এই উন্নয়নের চেষ্টা হচ্ছে তাতে শহর পিছোচ্ছে। SF রোড চওড়া হবে, ভালো কথা। চওড়া হওয়ার জন্য তিনি কি যুক্তি দেখিয়েছেন যে এখানে নাকি অনেক পার্কিংয়ের ব্যবস্থা করা হবে, এবং তারপরে বলেছেন যে গাছগুলো আছে এই গাছগুলো তুলে ওই আমাদের নদীর পাশে নৌকাঘাটের ওখানে লাগানো হবে। অসুবিধা নেই। এখন মেয়র সাহেব যদি এই গাছগুলো তুলে বৈকুণ্ঠপুর ফরেস্টে নিয়ে গিয়েও লাগান তাতেও অসুবিধা নেই। সমস্যাটা হচ্ছে যে শহর অঞ্চলে গ্রিন জোন বা গ্রিন এরিয়া, গ্রিন কভার সেটা দ্রুত কমে যাচ্ছে পশ্চিমবঙ্গে, এবং আমাদের মেয়র সাহেবের এই ধরনের সিদ্ধান্তের কারণে এই গ্রিন কভারটা শহরে কমে যাচ্ছে। যদি পার্কিং হয় তাহলে তো গাছ ওঠানোর কোনো প্রশ্ন ওঠে না, গাছ ওঠানোর বাদ দিয়েও এই পার্কিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। এটা এক। 2 নম্বর, এখানে মেয়র সাহেব ওই কি ফুড কোর্ট এগুলো উদ্বোধন করেছেন। আপনারা জানেন তো যে ওটা ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন NURM এর টাকাতে। তো মেয়র সাহেব তো আমাদেরকে ডাকেননি, আমি তো ব্যক্তিগতভাবে বা আমাদের অন্যান্য জনপ্রতিনিধিরা যেহেতু পদ্ম প্রতীকে জিতেছি, মেয়র সাহেব ডাকেননি। তো ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশনের যে টাকায় তিনি যা খরচা করছেন, তো আমরা তো বিধায়করা জনপ্রতিনিধিরা ডাক পেতেই পারতাম। আমাদের মেয়র সাহেবের বড্ড একটা গুণ আছে, উনি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের উদ্বোধন, সেই এয়ারপোর্টের এক্সটেনশন হোক বা আমাদের 6 লেন এলিভেটেড রোডের হোক, তিনি নিজে গিয়ে মঞ্চে বসে পড়েন, হাসি মুখে তিনি ভাষণও দেন, এবং ওনার দলের নেত্রী কত গণতান্ত্রিক তিনি সেটা বোঝান। কিন্তু আমরা যারা বিরোধী রাজনৈতিক দল করি, আমাদেরকে রাজ্যের সরকারের কোনো অনুষ্ঠানে ডাকা হয় না। ঠিক সেই কারণেই আজকে এটা আমাদের পক্ষে বোঝা অসম্ভব যে মেয়র সাহেব এখানে ঠিক কী করতে চাচ্ছেন। প্রথম কথা, ফুড কোর্ট ইত্যাদি, এগুলো ফুড স্ট্রিট ইত্যাদি বসানো হলো। ঠিক রাস্তার, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার বাঁদিকে প্রচুর অস্থায়ী ভেন্ডার, যারা কিভাবে বসেছে আমি জানি না, কিন্তু তারা সেখানে বিভিন্নভাবে ব্যবসা করছে। এই যে আমার পেছনের গাছটা, এই গাছটা তুললে কার লাভ হবে? এটা কোথায় গিয়ে লাগাবে? আর কেনই বা শহর থেকে গাছ এইভাবে, যেখানে বিকল্প ব্যবস্থা করা সম্ভব, সেখানে তোলা হচ্ছে? আমি জানি না উনি SF রোডের যারা ব্যবসায়ীরা বা ব্যবসায়ী সমিতি তাদের সাথে কথা বলেছেন কিনা। আমি এটাও বলতে পারবো না উনি একটা কমিটি বানিয়েছিলেন গাছ তোলবার ক্ষেত্রে, সেই কমিটি এই সমস্ত ব্যাপারে সহমত পোষণ করেছেন কিনা। আপনারা তো জানেন যে আমি সাদেই বলি না যে আমাদের মেয়র সাহেব মোহাম্মদ বিন তুগলককেও হার মানাবে বা উনি লজ্জা পেয়ে যাবেন। মূর্তি তুলল আমাদের সূর্য সেন পার্ক থেকে, তারপরে সারা মূর্তিগুলোকে চারিদিকে ঘুরিয়ে নিয়েছে, আবার বলল যে না আবার ওখানেই বসবে। তোলেই বা কেন, আবার পরে সিদ্ধান্ত পরিবর্তন করে বা কেন, আমরা জানি না। আমি শুধু এইটুকু চাই, মেয়র সাহেব দয়া করে শহরের সমস্ত গাছ তুলে শহরটাকে ধ্বংসের মুখে ঠেলবেন না। এই গাছগুলোকে রেখেই এই রাস্তার এক্সটেনশন, কারণ এই রাস্তায় এখন ভবিষ্যৎ 10 বছর 20 বছর পর কী হবে বলতে পারবো না। এখনও এই রাস্তায় এমন কোনো যানজটের সৃষ্টি হয়নি যার জন্য রাস্তাটাকে এতটা এক্সটেনশন করা দরকার। উনি যদি পার্কিং করতে চান তাহলে গাছগুলোকে রেখে করুন। আর তার পাশাপাশি আরও একটি কথা বলতে চাই, আজকে আমি 4, 5 কিংবা আমি শালিনীদির ওয়ার্ড, অমিতের ওয়ার্ড দিয়ে যাচ্ছিলাম, সমস্ত রাস্তা ভেঙে চুরে একটা রাস্তা নেই। ওয়ার্ডের ভেতরের রাস্তাঘাট ভেঙে চুরে শেষ। শুধু হিলকাট রোড, SF রোড, বর্ধমান রোড, তার বিভিন্ন অংশে টাকা নিয়ে সেখানে সাজিয়ে সেটাকে বড়সড় করে অপরিকল্পিতভাবে শহরের উন্নয়ন হচ্ছে, এই কথা যিনি বলেন, আমার তার উন্নয়ন সম্পর্কে ভাবনা নিয়ে যথেষ্ট
আমার চিন্তা আছে, এই অনুরোধ, গাছগুলো না তুলে রাস্তা সম্প্রসারণ করুন, এইটুকু চাইব। অথবা আপনি একটা শহরের মানুষের কাছে, যেরকম আমরা এনজিপি রেল স্টেশন, তার আধুনিকীকরণ হচ্ছে, রেল দপ্তর একটা বিশাল পোস্টার করে কি হচ্ছে কোথায় হচ্ছে জানিয়ে দিয়েছে। আমাদের বাগডোগরা এয়ারপোর্ট আধুনিকীকরণ হচ্ছে, তার স্কেচ ম্যাপ প্রকাশিত হয়েছে। আমাদের এলিভেটেড রোড, তার স্কেচ ম্যাপ প্রকাশিত হয়েছে, আমাদের বলতে দেশের সরকারের, কেন্দ্রের সরকারের দপ্তরের। তাহলে শিলিগুড়ি কর্পোরেশন এই এসএফ রোডের পেছনে এত কেন লেগেছে আমি জানি না। তবে এসএফ রোড নিয়ে একটা স্কেচ গৌতমবাবু প্রকাশ করুক, মানুষ দেখুক, পরিবেশবিদরা দেখুক, আর যারা গাছ ভালোবাসেন তারাও দেখুন যে আপনার মেয়র আপনার শহরের গাছ তুলে বলছে নদীতে লাগাবো, জঙ্গলে লাগাবো। এরপরে কোনদিন বলবে যে শহরের মানুষ গিয়ে জঙ্গলে থাকুক, আমরা এইখানে রাস্তাঘাট এগুলোকে বড় করব। এই যদি মেয়রের ভাবনা হয় তাহলে শহরের মানুষদেরকে সব জঙ্গলে পাঠিয়ে দিন, যাবেন আপনারা? আচ্ছা, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে অবিলম্বে একটা শ্বেতপত্র প্রকাশ করে মেয়র সাহেব এই প্রশ্নগুলোর উত্তর দিন। রাস্তা তৈরি করার ক্ষেত্রে মূল্য রাখা হয়েছে 5,47,60,000 টাকা, কি বলুন ব্যাপারটা? কি আমি তো শুনলাম এটা এনবিডিটি করছে যতদূর সম্ভব, আমি জানি না এক্স্যাক্টলি। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কন্ট্রাক্টররা টাকা পান না, ওই জন্য কাজ বন্ধ করে দিয়েছে। টেন্ডার করার পরেও যে তারা কাজ শুরু করছেন না, পাওয়ার পরেও শুনছি নাকি পুলিশদেরকে দিয়ে ফোন করানো হচ্ছে। এটা কর্পোরেশন, এনবিডিটি সব জায়গারই চিত্র কিনা সেটা আমাকে খতিয়ে দেখতে হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এদের হাতে টাকা নেই, আর যতটুকু টাকা আছে সেটা অপরিকল্পিতভাবে যদি খরচা করেন তাহলে কিন্তু শহরের উন্নয়ন আরও মারাত্মক সংকটে পড়বে।